উনি হচ্ছে ক্যান্টিনের ইনচার্জ আমাদের দিদি। হ্যালো ক্যান্টিনের দিদি। নমস্কার, আমি এখন আছি নেপালের কাকুরভিটাতে। এখানে আজকে 3 দিন ধরে আছি। তো আমার ঠিকানা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার বেলুনিয়া মহকুমার বিসিনগর ব্লকের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম, উত্তর ভারত চন্দ্রনগর, সেই গ্রামের মানুষ আমি। এই নিয়ে নেপালে আমার দুবার আসা। প্রথমবার এসেছিলাম আমাদের সৈনিক মোড়ে যেটা আছে মেচি হাসপাতাল, আর এখন যেখানে এসেছি সেটা হচ্ছে মেসি নেত্রালয়। ওইখানেও এলাম, এখানেও এলাম। এখানে আসার পরে যেটা আমার মনে হয়েছে যে এই হসপিটালের স্পিড, মানে কাজের যে স্পিডটা, ব্যবহার, এবং এখান থেকে এখানে পরে স্টেপটা এগিয়ে যাওয়ার জন্য যেরকম সময় খুব কম সময় লাগে, ওইখান থেকে এখানে বর্তমানে যেখানে আছি মানে সময়টা খুব স্পিড এবং পরিষেবা অসাধারণ, নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি যার সঙ্গে এসেছি সত্যি আমাকে যেভাবে গাইড করিয়েছে, যেভাবে এখান থেকে এখানে, মানে বলে না কোনো জিনিস যদি হাতের মুঠি থাকে তাহলে পেতে সহজ। হাতের মুঠি বলতে মানে চেনা জানা থাকলে যে হ্যাঁ দাদা এটা তাড়াতাড়ি করে দিন, আমরা একটু কাজ আছে, এইভাবে মানে সহজভাবে যে কোনো জিনিস সহজভাবে, কোনো ধরনের কোনো কমিশনের ব্যাপার নেই, কোনো কিছু নেই, কিন্তু মন থেকে যে কাজটা করে দাদাটা করেছে আমার প্রসেনজিৎ। তো তার সঙ্গে এসেছি, তো এখন আছি, আমি এখানেই আছি। তো এখন হসপিটালের ভিতরে কী আছে একটু দেখাচ্ছি আমি, চলুন আমার সঙ্গে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিংবা আসাম, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ নেপালে চোখের চিকিৎসার জন্য যায়। অনেকে ভালো পরিষেবা পেয়ে মুগ্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি নেপালে প্রচুর পরিমাণে চোখের হসপিটাল রয়েছে, যেটা সত্যি আমাদের জন্য খুবই একটা খুশির বিষয়। কারণ হচ্ছে আমরা প্রচুর মানুষ নেপালে গিয়ে কম খরচে উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুফল লাভ করতে পারি। তোমরা যারা নেপালে চোখের চিকিৎসার জন্য, উন্নত মানের চিকিৎসার জন্য যেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে পারো। এটা যে ভিডিওটা, সেটা হচ্ছে আমাদের কাকুরভিটাতে রয়েছে মেসি নেত্রালয়। সেই মেসি নেত্রালয়ের দৃশ্যগুলি তোমরা দেখতে পাচ্ছ। হসপিটালটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, দেখতে খুবই পরিচ্ছন্ন এবং তাদের পরিষেবাটাও কিন্তু অসাধারণ। ঘুরে ঘুরে সবগুলি চেম্বারে গিয়ে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি, কীভাবে ট্রিটমেন্টগুলি হচ্ছে বা পেশেন্ট কেমন আসছে, তাদের পরিষেবা কেমন। খুব যত্ন সহকারে কিন্তু পেশেন্টের সমস্যাগুলি শোনা হয় এবং সেই মতো পরামর্শ দেওয়া হয় যাতে সুন্দরভাবে সমস্যাটা সমাধান করা যেতে পারে। আর এই লক্ষ্যেই প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন নেপালের এই সমস্ত চোখের হসপিটালগুলিতে ভিড় করে। তার মধ্যে আমিও একজন পেশেন্ট। আজকে গেলাম চোখের চিকিৎসার জন্য এবং দেখছি হসপিটালটা ঘুরে ঘুরে হসপিটালটা কেমন। হসপিটালে গিয়ে কিভাবে চিকিৎসা নেব বা কিভাবে নাম বুক করব, তাতে কোনো সমস্যা নেই। সব সমস্যার একটাই সমাধান হচ্ছে মেসি নেত্রালয়। আর চিন্তার কোনো কারণ নেই, কারণ চিন্তাতে কোনো কিছু সমাধান হবে না। ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে কিভাবে যাবে তোমরা অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি সুন্দর করে। অ্যাকচুয়ালি হাসপাতালটা একটু ঘুরে দেখছি, হাসপাতালটা কেমন একটু দেখছি আর কি। এখানে সুন্দর ক্যান্টিনের ঠিক আগে একটা আছে চিলড্রেন্স পার্ক, অর্থাৎ বাচ্চাদের একটু মনোরঞ্জনের জন্য। খুব সুন্দর, এটা খুব সুন্দর করে সাজিয়েছে। যদি বাচ্চারা একটু বোরিং লাগে তখন কিন্তু এখানে আসতে পারবে। এটা হচ্ছে হাসপাতালে ক্যান্টিন। এখানে যারা রুগী থাকে বা রুগীর সঙ্গে যারা আসে তারা কিন্তু এখানে বসে কিন্তু খাবার খেতে পারে, চা খেতে পারে, টিফিন খেতে পারে। আজকে আমিও চা খাবো, নেপালি চা। যাই হোক, সবার শেষে একটা কথা বলতে চাই, ক্যান্টিনের চায়ের স্বাদটা কিন্তু অসাধারণ। শুধু ক্যান্টিন বললে ভুল হবে, নেপালের যে কোনো জায়গাতে আপনি যে কোনো চা খান, যে কোনোভাবে খান, নেপালের চায়ের স্বাদ অতুলনীয়, অসাধারণ। এক কথায় বলতে গেলে বাড়িতে আসা পর্যন্ত আপনার মুখে, অর্থাৎ আপনার জিহ্বাতে লেগেই থাকবে হচ্ছে স্বাদটা। নিউ জলপাইগুড়ি থেকে সোজা নেপাল বর্ডার ক্রস করে চলে গেলাম মেসি নেত্রালয়ে। আপনারা অবশ্যই যারা চিকিৎসার জন্য আসতে চান নেপালে, অবশ্যই চোখের চিকিৎসার জন্য আপনারা কিন্তু অবশ্যই আসবেন, কারণ এখানে উন্নত মানের চিকিৎসা অনেক কম খরচে করানো সম্ভব হয়। আমি এত কম খরচে কোনো পরিষেবা কোথাও দেখেছি কিনা আমার মনে পড়ছে না যদিও।